বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বান্দা দুনিয়া থাকতেই সফলতার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন ওই সমস্ত মুমিন বান্দারা এখনই সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে বিনয়ের সাথে, খুশু খুজু সহকারে নামাজ পড়ে। তাহলে যারা খুশু খুজু সহকারে নামাজ পড়ে, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা শিখব কিভাবে খুশু খুজু নিয়ে নামাজ পড়তে হয়। খুশু খুজু নিয়ে নামাজ পড়তে হয়। দেখো নামাজ কিভাবে পড়তে হয়, এই তরিকাটা শিখার জন্য সবচেয়ে সহজ উপায় হলো, যদি আমরা 4টা অবস্থা জানি তাহলে পরিপূর্ণ নামাজ শিখা হয়ে যাবে। নামাজের ভিতরের অবস্থা হলো 4টা। কয়টা অবস্থা? 4টা। দেখো, 1 নাম্বার অবস্থা হলো কিয়াম, মানে দাঁড়ানো অবস্থা। 2 নাম্বার রুকু অবস্থা, রুকু অবস্থা। 3 নাম্বার সেজদা অবস্থা। 4 নাম্বার কুউদ বা বৈঠক, বসা অবস্থা। বুঝছো কথাটা? এই নামাজের ভিতরে কয়টা অবস্থা? 4টা অবস্থা। এই 4টা অবস্থা যদি কেউ ঠিক করে তাহলে তার নামাজের জাহেরি দিকটা, বাহ্যিক দিকটা সুন্দর হয়ে যাবে। এখন প্রথম নাম্বারটা হলো কিয়াম, দাঁড়ানো। এই দাঁড়ানোটা কিভাবে দাঁড়াইতে হবে এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। দেখো, যখন আমি কেবলামুখী হয়ে দাঁড় হব, তখন আমাকে প্রথমে পাগুলা কেবলার মুখী করতে হবে। কিভাবে? পায়ের এক পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে অপর পায়ের বৃদ্ধা আঙ্গুলি পর্যন্ত যতটুকু দূরত্বে থাকবে, এক পায়ের গোড়ালি থেকে অপর পায়ের গোড়ালি পর্যন্ত ঠিক ততটুকুই দূরত্ব থাকবে। কথাটা আরেকটু ক্লিয়ার করতেছি। মনে করো আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি বুঝুনি, বুইর আঙ্গুল যেটা বললে, বুইর আঙ্গুল থেকে বাম পায়ের বুইর আঙ্গুলের মধ্যে 5 ইঞ্চি দূরে আছে, 5 ইঞ্চি দূরে। তাহলে বৃদ্ধাঙ্গুলি একটা যদি আরেকটার থেকে 5 ইঞ্চি দূরে থাকে, তাহলে পায়ের যে গোড়ালি, গোড়ালি বলা হয় আমার বাসায় যেটা মুড়া কয়, পায়ের মুড়া, বুঝো না? মুড়া। এই এক পায়ের মুড়া থেকে অপর পায়ের মুড়া পর্যন্ত 5 ইঞ্চি দূরেই থাকবে। এখানে 6 ইঞ্চি হতে পারবে না। যেমন কথার কথা, এই যে আমার দিকে একটু লক্ষ্য করো, এটা হলো আমার পায়ের বুড়া বৃদ্ধাঙ্গুলি, এটাও বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলি থেকে এই বৃদ্ধাঙ্গুলি যদি আমার 5 ইঞ্চি দূরে থাকে, তাহলে এই যে পায়ের গোড়ালি, এই গোড়ালি থেকে এই গোড়ালিও 5 ইঞ্চি দূরেই থাকবে। এর বিপরীতটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে মনে করে এইভাবে দাঁড়াইলো, তাহলে এখান থেকে এখানে 5 ইঞ্চি আছে, কিন্তু এখান থেকে এখানে 7 ইঞ্চি হয়ে গেল। তাহলে এটা সুন্নত তরিকা হলো না, এটা সুন্নত তরিকা হলো না। বুঝছো কথাটা? তাইলে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে অপর বৃদ্ধাঙ্গুলি যতটুকু দূরে হবে, এক গোড়ালি থেকে অপর গোড়ালি ঠিক ততটুকু দূরে হবে। এখন কথা হলো, 2 পায়ের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে? 2 পায়ের মাঝখানে জায়গা ফাঁকা রাখতে হবে মানুষের প্রয়োজন অনুপাতে। এখন সর্বনিম্ন 4 আঙ্গুল পুরুষের জন্য, পুরুষের জন্য সর্বনিম্ন কয় আঙ্গুল? 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতেই হবে। একেবারে মিলাই দিতে পারবে না, মিলাই দিবে মহিলারা, তবে সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁক রাখবে। এখন কেউ যদি 8 আঙ্গুলও ফাঁক রাখে তাতেও কোনো সমস্যা নাই, প্রয়োজন হইলে। যেমন কথার কথা, মনে করো আমি চিকুন মানুষ, আমার 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁক রাখলেই চলে, কিন্তু আরেকবার মোটা মানুষ, রান দিলে আমার 2 রানের মতো, তো এই ব্যক্তি তো 4 আঙ্গুল ফাঁক রাখলে সিবাসিবি লাগবো। তা সে কি করবে? সে তার অনুপাতে যতটুকু প্রয়োজন ততটুকু সে দূরে রাখবে। অনেক মানুষ আছে মোটা, উঁচা লম্বা বডি, সেই রকম তাদের প্রয়োজন অনুপাতে রাখবে, তবে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে পুরুষের জন্য। আচ্ছা, এখন রাখার পরে এইভাবে সে দাঁড়াবে, আর পায়ের গোড়ালিটা মসজিদে নামাজ পড়লে ঠিক কালো দাগের মধ্যে রাখবে, কালো দাগের মধ্যে পায়ের গোড়ালি রাখবে, আর পায়ের আঙ্গুলগুলো তো সোজা পশ্চিম দিকে দিয়ে রাখবে। এইভাবে সে সুন্দর মতো দাঁড়াবে। এখন দাঁড়ানো শেষ, হাত বাঁধবে। কি করবে? কান পর্যন্ত হাত উঠাবে। সেই ক্ষেত্রে কি করবে? সে হাতটাকে এইভাবে, এই যে দেখো আঙ্গুলগুলা, কান পর্যন্ত উঠানোর সময় আঙ্গুলগুলো
না একেবারে ফাঁকা করে রাখবে, না একেবারে মিলায়া রাখবে। কিভাবে রাখবে তাহলে? স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে রাখবে, বেশি ফাঁকাও না, বেশি মিলায়াও না। একটা জিনিস তোমরা মনে রাখো, নামাজের ভিতরে চারটে অবস্থা বলছি। কয়টা অবস্থা? চারটে অবস্থা। দুই জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে হাতের আঙ্গুলগুলা একেবারে মিলাইয়া রাখতে হয়, এটা হলো সেজদায় যাইয়া। এই ভালো করে খেয়াল করো, এক জায়গার মধ্যে যাইয়া হাতের আঙ্গুলগুলো একেবারে মিলাইয়া রাখতে হয়, এটা কোন জায়গায়? সেজদায়। আবার একটা জায়গার মধ্যে যায় হাতের আঙ্গুল একেবারে ফাঁকা করে রাখতে হয়, এটা হলো রুকুতে। এই দুইটা জায়গা ছাড়া বাকি জায়গায় হাতের আঙ্গুলগুলা রাখতে হয় স্বাভাবিক। স্বাভাবিকের অর্থ কি? স্বাভাবিকের অর্থ হলো যে কুদরতি ভাবে আল্লাহ তাআলা একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল যতটুকু দূরে দিয়েছেন ততটুকু দূরে রাখাকে স্বাভাবিক বলে। যেমন দেখো, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যতটুকু দূরে আছে, আর এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা কি সমপরিমাণ দূরে না একটু বেশি? বেশি। তাহলে কুদরতি ভাবে আল্লাহ তাআলা এই আঙ্গুলের থেকে এই আঙ্গুলের যতটুকু দূরত্ব, এটা আর একটু বেশি দূরে রেখেছেন, তুমি ওইভাবে স্বাভাবিক রাখবে। ঠিক আছে না? এটাকে বলে স্বাভাবিক। তাহলে নামাজের রুকুর মধ্যে আঙ্গুল থাকবে কিভাবে? একেবারে ফাঁকা। বলো, তোমাদের কি খারাপ লাগতেছে? আঙ্গুল থাকবে একেবারে ফাঁকা। আর সেজদার মধ্যে যে আঙ্গুল কিভাবে থাকবে? একেবারে মিলানো। আর বাকি অন্য সব জায়গার মধ্যে কিভাবে থাকবে? স্বাভাবিকভাবে থাকবে। আচ্ছা, তাহলে আমরা হাত উঠাচ্ছি, এখানে আঙ্গুলগুলা স্বাভাবিকভাবে থাকবে। কান পর্যন্ত উঠায়া লতির মধ্যে এভাবে লাগায়া, লতির মধ্যে দুই আঙ্গুলটা লাগবে লাগবে বাপ। কথা শর্ট করে দিতেছি, তোমাদের বিরক্ত ভাব মনে হচ্ছে। এই যে দেখো, লতির কাছে বৃদ্ধাঙ্গুলিটা লাগবে। ওই হাতের আঙ্গুলগুলা সোজা আকাশের দিকে থাকবে, বাঁকা হবে না। অনেকে এমনি বাঁকা করে, এভাবে বেঁকো করে দেখবা, না বেঁকো হবে না। হাতের আঙ্গুলগুলা সোজা আকাশের দিকে হবে। আর এই হাতের তালু বলে এটাকে, তালুটা থাকবে পশ্চিম দিকে। তালু থাকবে পশ্চিম দিকে, হাতের আঙ্গুলের মাথাগুলা কোন দিকে থাকবে? আকাশের দিকে। অনেকে করে কি হাতের আঙ্গুলটা বেঁকো করে পশ্চিম দিকে করে, না, এটা ভুল, এটা সুন্নত তরিকা না। বুঝছো কথা করে? যেভাবে সবাই আঙ্গুলটা ইয়ে করো তো। এই তুমি ক্যামেরা ঘুরাও। হ্যাঁ, করছ? এবার হাত বাঁধবে, আল্লাহু আকবার। বুঝছো? হাতটা বাঁধার সময় নাভির নিচে বাঁধতে হবে এবং বাম হাত বাঁধবে প্রথমে, বাম হাতের উপরে ডান হাত রাখবে। এখন কিভাবে রাখবে? এই যে তিনটা আঙ্গুল আছে, তিনটা আঙ্গুল উপরে রাখবে, তারপরে এই কাই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে ভালো করে ধরবে। ধরার পরে প্রথমেই পড়বে সানা। সানা শেষ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা শেষ করবে। তারপরে যে কোনো একটা সূরা মিলাইবে, তুমি যেই সূরা পারো সেই সূরাই মিলাইতে পারো আলহামদুর পরে। এরপরে তুমি রুকু করবে। রুকুতে যখন যাইবা আল্লাহু আকবার বইলা রুকুতে যাইবা। রুকুতে যাওয়ার পরে হাতের আঙ্গুলগুলা কিভাবে রাখতে হবে জানি? একেবারে ফাঁকা করে ভালো করে এটাকে ধরতে হবে, হাঁটুকে ভালো করে ধরতে হবে। এখানে যায় তিনবার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার, পাঁচবার, সাতবার, যতবারই তুমি বলো না কেন বেজোর বলতে হবে। কি বেজোর? বেজোর বুঝো নাই? এইভাবে বলবা। তারপরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড় হবে, রব্বানা লাকাল হামদ। আর যদি আরেকটু পারো সেটা বলতে পারো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। ওই রব্বানা শুরুতে আল্লাহুম্মা শব্দটা বাড়ায় দিছে, রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এখন যখন সেজদায় যামু, সেজদায় যাওয়ার সময় তাকবীর বলমু আল্লাহু আকবার। এই যাওয়ার সময় প্রথমে হাঁটু মাটিতে লাগবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, এভাবে সিরিয়ালে যাবে। হাত যখন মাটিতে রাখবো হাতের আঙ্গুলগুলা কিভাবে থাকবে? একেবারে মিলানো থাকবে, একেবারে মিলানো থাকবে। আল্লাহু আকবার। এই রাখার পরে এই হাতের সাথে যেন গাল না লাগে, হাতের সাথে যেন গালটা না লাগে। আর কোনি মাটি থেকে উপরে রাখতে হবে।
এবং এই হাতের বাহু পাজর থেকে আলাদা রাখতে হবে, পাজরের সাথে মিলিয়ে রাখা যাবে না। বুঝছো কথাটা? দেখো, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই বৈঠকে আইসা তুমি প্রথম সেজদা করলা, এখানে চুপ থাকবা, তারপরে দ্বিতীয় সেজদা করবা, তারপরে বৈঠকে বসা আত্তাহিয়াতু পড়বা, দুরূদ শরীফ পড়বা, দোয়া মাসুরা পড়বা, শেষ তোমার সবকিছু পড়া। এখন তুমি সালাম ফিরাইবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম এর মাধ্যমে নামাজ শেষ।